অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুরগানে দ্বীন রহিমাহুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওজিফা সমূহ আওরাদে আত্মারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আপনি যদি ব্যক্তিগত বা পারিবারিক কোনো সমস্যায় ভুগছেন, অথবা শারীরিক কোনো অসুস্থতার মধ্যে ভুগছেন, অথবা আপনার মনে হচ্ছে আপনাকে উপরোক্ত কেউ কিছু করেছেন, এগুলোকে আপনি কীভাবে সারাবেন, এগুলো থেকে কীভাবে আপনি পরিত্রাণ পাবেন, এগুলো নিয়ে টেনশনও যদি থাকেন, তো আপনাকে বলবো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের এই অনুষ্ঠান যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আশা করি আপনি ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তো এই জন্য বলবো অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। যেমন আল্লাহর প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ। তো আসুন আমরা নিয়ত করি, কমপক্ষে দৈনিক সকাল এবং সন্ধ্যায় 10 বার করে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা প্রথমে কিছু কল আমাদের এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ অ্যাড করার চেষ্টা করব। এরপরে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা কিছু SMS আমাদের অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ আব্দুল্লাহ হোসেন, গাজীপুর শাহিনপুর থেকে। আমার মাথায় দেখতে ভালো লাগে না, মাথায় দেখতে না, ভয় পাই, দিনের বেলা এমনিতেও ভয় পাই। আল্লাহ পাক আসানি দান করুক। আব্দুল্লাহ হোসেন ভাই গাজীপুর থেকে আপনি জানিয়েছেন আপনি মাদ্রাসায় যেতে চাচ্ছেন না এবং দিনে অনেক ভয় লাগে। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। রুহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। নেক্সট কল। সিরাজগঞ্জ থেকে। আমার কোনো বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা আর হয় না, ভেঙে যায়। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম সুমাইয়া খাতুন, বোনের মায়ের নাম সালেহা বেগম। সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন যে বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, কিন্তু পরবর্তীতে আর বিয়ে হয় না। এই জন্য কেউ কিছু করেছেন কিনা আপনি জানতে চেয়েছেন। জি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। আমরা নোট করে নিয়েছি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইস্তেখারার রেজাল্ট আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। মোহাম্মদ আলামিন, আমি তুমি গাজীপুর থেকে বলছিলাম। আমার ওয়াইফের ডেঙ্গুজ্বর হয়েছিল, হওয়ার পরে থেকে মনে অশান্তি লাগে, টেনশন লাগে, ঘুমাইতে পারে না, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আলামিন ভাই গাজীপুর থেকে আপনি জানিয়েছেন আপনার স্ত্রী ডেঙ্গু জ্বর হওয়ার পর থেকে এমন অবস্থা যে ভয় লাগে, টেনশনে থাকে, তো এই জন্য আপনি রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন। জি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা রুহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করবো, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। নেক্সট কল। নওগাঁ জেলা পোস্তা থানা, রহিমউদ্দিন। আমার সন্তান পিতামাতার অবাধ্য, রুহানি চিকিৎসা চাই। নোয়াগাঁ জেলা থেকে জানিয়েছেন রহিমউদ্দিন ভাই যে সন্তান পিতামাতার অবাধ্য, এর জন্য রুহানির চিকিৎসা জানতে চেয়েছে। জি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা রুহানির চিকিৎসা আরজ করবো, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ঢাকা সাভার। আমার ছেলে পড়ালেখা অমনোযোগী, পড়ালেখা করতে চায় না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম মোসাব্বির রহমান মেহাব, তার মায়ের নাম মোসাম্মদ মর্জিনা বেগম। মুস্তাফিজুর রহমান ভাই ঢাকা থেকে জানিয়েছেন যে ছেলে পড়ালেখায় অমনোযোগী, পড়ালেখা করতে চায় না, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। জি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা নোট করে নিয়েছি, ইস্তেখারার রেজাল্ট আরজ করার চেষ্টা করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সুলতান মাহমুদ, ময়মনসিংহ।
আমার শরীর খুবই দুর্বল, হাতটা ঝিমঝিম করে। সুলতান মাহমুদ ময়মনসিং থেকে জানিয়েছেন যে শরীর খুবই দুর্বল, এজন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জি ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, রুহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম মাহবুর আলম, দিনাজপুর। আমার শরীর জ্বালাপোড়া করে, এই জন্য রোহানি চিকিৎসা চাই। জি মাহবুল আলম ভাই জানিয়েছেন দিনাজপুর থেকে যে শরীর জ্বালাপোড়া করে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা আরজ করবো, আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। নেক্সট কল। গাজীপুর থেকে বলছিলাম। আমার নাম শহীদুল ইসলাম। আমার সংসারে অশান্তি ঝগড়াতে লেগেই থাকে, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেগফার করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ নৈতন্নেসা। গাজীপুর থেকে জানিয়েছেন শহীদুল ইসলাম ভাই যে সংসারে অশান্তি ঝগড়া লেগেই থাকে, তো এই জন্য আপনি ইস্তেখারা করতে চেয়েছেন যে কেউ কিছু করেছে কিনা। জি ইনশাআল্লাহ আমরা নোট করে নিয়েছি, আরজ করার চেষ্টা করব, এর রেজাল্ট কী আসে ইনশাআল্লাহ। তো আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে আব্দুল্লাহ হোসেন ভাই জানিয়েছেন গাজীপুর থেকে যে মাদ্রাসায় যেতে চায় না, ভয় পায় এবং দিনের বেলা বিশেষ করে ভয় পান। আপনি জানিয়েছেন আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনাকে আরজ করব, বিশেষ করে যারা একাকিত্ব ভয় পান, তারা যখন একাকিত্ব অবস্থায় থাকবেন তখন ইয়া ওয়াহিদু 1000 একবার পাঠ করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতো আপনাদের ভয় ইনশাআল্লাহ চলে যাবে। আর মাদ্রাসায় অবশ্যই যেতে হবে, মন না চাইলেও মাদ্রাসায় যাওয়ার জন্য জোর করে হলেও মাদ্রাসায় যাওয়ার চেষ্টা করতে হবে। আপনি যদি আপনার মনের মধ্যে এটা নিয়ে নেন যে আমার মাদ্রাসায় যেতে ভালো লাগতেছে না, এই জন্য আমি যাব না, তাহলে আপনি আরও কিছু করলেও, আপনার মন মতো সব কিছু হলেও আপনি মাদ্রাসায় যেতে মন চাবে না। সেজন্য আপনার যেই অবস্থাতেই থাকেন না কেন আপনি মাদ্রাসায় যাওয়ার চেষ্টা করুন। কষ্ট হলেও, ভালো না লাগলেও মাদ্রাসায় থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকত আপনি পাবেন ইনশাআল্লাহ। সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন ইস্তেখারার জন্য। যে ইনশাআল্লাহ আপনার ইস্তেখারা আমরা জানাবো, কিছু রুহানি চিকিৎসা আমরা আরও নিয়ে নিই। আমাদেরকে আলামিন ভাই গাজীপুর থেকে জানিয়েছিলেন যে ওয়াইফের ডেঙ্গু জ্বর হয়েছিল, এরপর থেকে স্ত্রী সমস্যা করছে, তাই জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক। আপনার স্ত্রীকে আপনি বলুন প্রতিদিন সূরা ফাতিহা 41 বার পাঠ করে নিজের শরীরের উপরে যেন ফুঁক দেয়, আর সম্ভব হলে পানিতে ফুঁক দিয়ে পানীয় যেন পান করে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতো শারীরিক যে অসুস্থগুলো আপনি জানিয়েছেন, অসুস্থতার কথা, এগুলো সমাধান হবে। আর বিশেষ করে অবশ্যই ওনাকে বলবেন টেনশন যেন একটু কম করে, নিজে যেন ডিপ্রেশনে চলে না যায়, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। যখন এসব নিয়ে চিন্তা ভাবনা করবে, ভয় পাবে, অটোমেটিকলি আস্তে আস্তে আরও এনার অসুস্থতা বেড়ে যাবে। তো ওনাকে বলুন নিজেকে সাহসিকতা রাখার জন্য নিজের মধ্যে, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। এরপর নোয়াগাঁ জেলা থেকে আমাদেরকে জানিয়েছেন রহিমউদ্দিন ভাই, সন্তান পিতামাতার অবাধ্য, এজন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছিলেন। যাদের সন্তান অবাধ্য, কথা শুনে না, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে এই ওজিফাটি প্রদান করেছেন। ওজিফাটি হচ্ছে প্রতিদিন আগে পরে দুরূদ শরীফ পাঠ করে সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে কপালে এভাবে হাত রেখে, সন্তানের কপালে হাত রেখে আপনি ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সন্তান বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর সুলতান মাহমুদ ভাই ময়মনসিং থেকে জানিয়েছিলেন যে শরীর খুবই দুর্বল, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। এরপর মাহবুব আলম ভাই দিনাজপুর থেকে জানিয়েছেন যে শরীর জ্বালাপোড়া করে, এই জন্য আপনি শরীর জ্বালাপোড়া করে, ব্যথা করে, এগুলোর জন্য আপনি এই আমলটি করতে পারেন। সূরা হাশরের 21 নং আয়াতে মুবারকা নামাজের পর 7 বার পাঠ করে হাতে ফুঁক দিয়ে পুরো শরীরকে মালিশ করুন, শরীরের উপরে ফুঁক দিন। আল্লাহ পাক চাইতে শরীরের অশান্তি, ব্যথা, জ্বালাপোড়া, যন্ত্রণা এগুলো দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য অনেকে কল করেছিলেন, বিশেষ করে সিরাজগঞ্জ থেকে আমাদেরকে জানিয়েছিলেন যে বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে কথা হয় কিন্তু বিয়ে হয় না, ইস্তেখারা করাতে চেয়েছিলেন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। বিয়ে যেন হয়ে যায় এর জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করব। প্রতিদিন ফজরের নামাজের পর
সূরা 3 60 বার পাঠ করতে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, এই সূরাটি শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবে। দৈনিক 60 বার পাঠ করবে, 40 দিন একটানা আমলটি জারি রাখবে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর বরকতে 40 দিনের মধ্যে ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবে। এরপর আমাদেরকে জানিয়েছেন ঢাকা থেকে মুস্তাফিজুর রহমান ভাই জানিয়েছেন যে ছেলে পড়ালেখা করতে চায় না, তো অমনোযোগী, তো কেউ কিছু করেছে কিনা ইস্তেখারা করাতে চেয়েছিলেন। আমরা আপনার ছেলের ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে আমরা বদ নজরের ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক। বদ নজর দূর করার আলহামদুলিল্লাহ একটি উপায় হচ্ছে, আপনার সন্তান যেহেতু ছোট নাবালিগ হবে মনে হয়, তো আপনি আপনার সন্তানকে আগে পরে দুরূদ শরীফ পাঠ করে সূরা কাউসার একবার পাঠ করে ডান গালে, আরেকবার পাঠ করে বাম গালে, আরেকবার পাঠ করে কপালে ফুঁক দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এইভাবে যখন আপনি আমল করবেন আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ যে বদ নজরের সমস্যা আছে ইনশাআল্লাহ বদ নজর ইনশাআল্লাহ কেটে যাবে। আর যদি সম্ভব হয় দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগ থেকে আপনি তাবিজাত সংগ্রহ করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার সন্তানের জন্য ইনশাআল্লাহ ভালো হবে আশা করি। আর যেহেতু আপনি ঢাকা থেকে আমাদেরকে জানিয়েছেন, তো আপনাকে আরজ করব দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফাইজানে মদিনা ঢাকা সাইদাবাদ জনপদ মোড়ে আলহামদুলিল্লাহ রয়েছে। এখানে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার এশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতপাড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা অসংখ্য আশিকানে রাসূলগণ দেশের বিভিন্ন জায়গা থেকে আসে এবং ফ্রি ফিস সাবিলিল্লাহ তাবিজাত নিয়ে যায়। আপনি চাইলে ঢাকা যেহেতু আছেন, আপনি ঢাকাতে আপনি এখানে আসলে ইনশাআল্লাহ তাবিজাত নিয়ে যেতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে গাজীপুর থেকে শহীদুল ইসলাম জানিয়েছেন যে সংসারে অশান্তি লেগেই আছে, কেউ কিছু করেছে কিনা আপনি জানতে চেয়েছেন। আমরা ইস্তেখারা করেছি প্রিয় ভাই, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুক। এটা প্রায় সময় ফ্যামিলিগতভাবে সমস্যার কারণে হয়ে থাকে। আল্লাহ পাক আসানি দান করুক। সংসারের মধ্যে যেন অভাব-অনটন দূর হয়ে যায়, এর জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়ার লিখিত রিসালা পাখি ও অন্ধ সাপ, এই রিসালাতে খুবই সুন্দর একটি ওয়াজিফা প্রদান করেছেন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই ওয়াজিফাটি 5 ওয়াক্ত নামাজের পর 112 বার পাঠ করবেন। একটানা 7 দিন আমলটি জারি রাখবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা সমস্যার সমাধান হয়ে যাবে, ঘরের মধ্যে ইনশাআল্লাহ অভাব-অনটন দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে এসএমএস করেছেন, কিছু এসএমএস ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে এসএমএস করেছেন। আমাদেরকে একজন এসএমএস করেছেন, জানিয়েছেন যে আমার গলাতে চর্বির মতো কি যেন বেড়ে গিয়েছে, কিছু খেতে লাগলেই মনে হয় এক পাশ দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। তো গলার সমস্যার জন্য আপনি ইয়া কাবিরু আগে পুরো দুরূদ শরীফ পাঠ করেন, 9 বার পাঠ করুন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, গলাতে ফুঁক দিন। আল্লাহ পাক চাইতো আপনার গলা ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানালেন যে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন আমি মীর ওয়াহিদুল ইসলাম মানিকগঞ্জ থেকে। বললেন আমার মেয়ের বিবাহ ব্যাপারে ইস্তেখারা করাতে চাই। অনেক জায়গা থেকে বিবাহ আসে, ছেলে পক্ষ মেয়ে দেখে পছন্দ করে চলে যায়, কিন্তু পরে আর কোনো সংবাদ দেয় না। কি কিছু করেছে কি না জানতে চাই। মেয়ের নাম দিয়েছিলেন নাবিলা। তো আমরা আপনার মেয়ের ইস্তেখারা করেছি, কেউ কিছু করেছে, বিয়ে আটকে রেখেছে, এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আপনার মেয়ের সমস্যাকে আসানি করে দিক, দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিক। আমরা দোয়া করি বিয়ে যেন হয়ে যায়। এর জন্য ইয়া যাল জালালি ওয়াল ইকরাম প্রতিদিন ফজরের নামাজের পর 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকটে দোয়া করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দোয়া বরকতে আল্লাহ পাক চাইতেও বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আর মনে রাখবেন যদি বিয়ের ব্যবস্থা হয়ে যায় অবশ্যই গুনাহ থেকে বেঁচে এবং শরীয়ত সম্মতভাবে পরিপূর্ণ বিবাহের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত আঞ্জাম দিবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন বললেন যে আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, সন্তান সম্ভবের সময় ইনি বললেন যে দোয়া করলে ভালো হবে। তো আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি। আপনি সূরা মরিয়ম তেলাওয়াত করুন, অথবা কোনো ভালো হাফিজের মাধ্যমে কারি সাহেবের মাধ্যমে তেলাওয়াত করিয়ে পানি পান করুন, পানিতে ফুঁক দিয়ে ইনশাআল্লাহ আপনার জন্য আসানি হবে।
একজন আমাদেরকে SMS করেছেন, জানিয়েছেন যে আমার স্বামী আমাকে অনেক মারধর করে, মহাব্বত করে না। স্বামীকে কেউ কিছু করেছে কি না ইস্তেখারা করাতে চাই। স্বামীর নাম দিয়েছিলেন রাকিব। আপনার স্বামীর ইস্তেখারা করেছি আমরা, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। একে অপরের প্রতি মহাব্বত, ভালোবাসা যেন সৃষ্টি হয়, এর জন্য সূরা ফাতিহা 11 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতে একে অপরের প্রতি মহাব্বত, ভালোবাসার সৃষ্টি হবে। আরেকজন আমাদেরকে জানালেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আপনি মাসালা জিজ্ঞেস করলেন তাহাজ্জুদের নামাজের নিয়ত কি আর কই রাকাত। তো আপনাকে আরজ করবো, দেখেন প্রিয় ভাই, আমাদের এই অনুষ্ঠান হচ্ছে রুহানি চিকিৎসা ইস্তেখারা। তো আপনি এই অনুষ্ঠানে যতটুকু সম্ভব রুহানি চিকিৎসার জন্য আপনি যদি আমাদেরকে বলেন, ইনশাআল্লাহ আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। যদি অন্য কোনো মাসলা মাসাইল জানতে চান, আলহামদুলিল্লাহ এর জন্য মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠান আছে, আপনি যদি দেখেন ইনশাআল্লাহ আশা করি সমাধান পাবেন। অথবা ওই অনুষ্ঠানগুলোতে আপনি যদি প্রশ্ন করেন, আশা করি ইনশাআল্লাহ আপনার মাসালার সমাধান পেয়ে যাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শক বৃন্দ, আসুন কিছু SMS আমরা পড়েছি, এবার আমরা কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমার নাম নূর মোহাম্মদ, নীলফামারী জেলা। আমার স্ত্রীর মাথার ব্যথা কঠিন, এই জন্য রুহানি চিকিৎসা চাই। নূর মোহাম্মদ ভাই নীলফামারী থেকে জানিয়েছেন যে স্ত্রীর মাথা ব্যথা, আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক, দোয়া করি। মাথা ব্যথা যেন দূর হয়ে যায়, এর জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে প্রদান করেছেন। অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করুন। নেক্সট কল। মোহাম্মদ আলামিন, নারায়ণগঞ্জ জেলা। আমার স্ত্রীর কোমরে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আলামিন ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন স্ত্রীর কোমরে ব্যথা, আল্লাহ পাক আপনার স্ত্রীকে শিফা দান করুক, আমরা দোয়া করি। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ ইসলাম উদ্দিন, নাটোর থেকে বলছি। আমার ব্যবসা আয়নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এই জন্য শেয়ার করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ আমজুমা বেগম। জি, ইসলাম উদ্দিন ভাই জানিয়েছেন নাটোর থেকে যে ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। যে আমরা নোট করে নিয়েছি, অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ ইউসুফ, বরিশাল জেলা থেকে। আমার স্মরণ শক্তি দুর্বল, পরে তা মনে থাকে না, রুহানি চিকিৎসাতে। ইউসুফ ভাই বরিশাল থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন স্মরণ শক্তি দুর্বল, যা পড়েন তা স্মরণে থাকে না, এই জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জি, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা আরজ করবো, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। নেক্সট কল। মোহাম্মদ আবু বকর সিদ্দিক, গাজীপুর। আমার স্ত্রীর কোমরে হাড় বেড়ে গেছে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আবু বকর সিদ্দিক ভাই গাজীপুর থেকে জানিয়েছেন স্ত্রীর কোমরে হাড় বেড়ে গিয়েছে, আল্লাহ পাক আপনার স্ত্রীর সমস্যাকে সমাধান করে দিন। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম সাইদুল ইসলাম, বগুড়া থেকে বলতেছি। আমার ছেলের চাকরি হচ্ছে না, চাকরি হচ্ছে না, এই জন্য ইস্তেখার করতে চাই। আমার ছেলের নাম সাদিকুর রহমান, তার মায়ের নাম মুক্তি বেগম। সাইদুল ইসলাম ভাই বগুড়া থেকে জানিয়েছেন ছেলের চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে কিন্তু চাকরির কোনো ব্যবস্থা হচ্ছে না। তো ছেলের উপরে কেউ কিছু করেছে কিনা, উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা, এই জন্য আপনি ইস্তেখারার জন্য কল করেছেন। যে আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, ইস্তেখারার রেজাল্ট আরজ করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে নূর মোহাম্মদ ভাই নীলফামারী থেকে জানিয়েছেন যে স্ত্রীর মাথায় সমস্যা, মাথা ব্যথা। যাদের মাথা ব্যথা আছে আপনারা এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। মাথার মধ্যে এভাবে হাত রেখে আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 7 বার এই কালিমাটি পাঠ করবেন। কালিমাটি হচ্ছে উসকুং সাক্কাং তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। আরও একবার আরজ করছি, উসকুং সাক্কাং তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই ওয়াজিফাটি পাঠ করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সমস্যা চলে যাবে আশা করি। আর যদি এই দোয়াটি মুখস্থ না রাখতে পারেন তাহলে আপনি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসার আলহামদুলিল্লাহ অসংখ্য রুহানি চিকিৎসা এর রিসালার মধ্যে রয়েছে, অসুস্থ আবিদ এই রিসালাটি, আপনি রিসালাটি সংগ্রহ করে নিতে পারেন। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবাতুল মদিনা থেকে আপনি চাইলে এটি সংগ্রহ করে নিতে পারেন। তাও যদি না পারেন মোবাইলের মাধ্যমেও চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
www.dawatislami.net লিখে সার্চ দেওয়ার পর বুকস লাইব্রেরি আপনার সামনে আসবে। আপনি ওইখানে যদি অসুস্থ আবিদ লিখে সার্চ দেন, আশা করি আপনার সামনে চলে আসবে, আপনি ডাউনলোড করে নিতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন জানিয়েছেন স্ত্রীর কোমরের ব্যথা। স্ত্রীর কোমরের ব্যথার জন্য প্রতিদিন ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের পর ফরজের আগে যে মধ্যবর্তী সময়টি রয়েছে সূরা ফাতিহা 41 বার পাঠ করতে বলুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনার স্ত্রীর কোমরের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। বরিশাল থেকে জানিয়েছেন ইউসুফ ভাই যে স্মরণ শক্তি দুর্বল, যাই পরে স্মরণে থাকে না। এই জন্য আপনাকে রুহানি চিকিৎসা আরজ করবো, আপনি প্রতিদিন যখনই পড়তে বসবেন পড়ার আগে এই দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, যা পড়বেন ইনশাআল্লাহ স্মরণে থেকে যাবে। আবু বকর সিদ্দিক ভাই গাজীপুর থেকে জানিয়েছেন স্ত্রীর কোমরে হাড় বেড়ে গিয়েছে, আল্লাহ পাক হাসানি দান করুক। আপনি সূরা আসরের 2 নং আয়াত ইন্নাল ইনসানা লাফি খুসর 92 বার পাঠ করে হাতে ফুঁক দিয়ে ওই জায়গাতে মালিশ করুন, ওই জায়গাতে ফুঁক দিন। এটি টানা 90 দিন আমলটি জারি রাখুন। আল্লাহ পাক চাইতে কোমরের হাড় ইনশাআল্লাহ যেটা বেড়ে গিয়েছে আস্তে আস্তে কমে যাবে। আমাদেরকে ইস্তেখারার জন্য জানিয়েছিলেন ইসলাম উদ্দিন ভাই নাটোর থেকে, ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, এবং সাইফুল ইসলাম ভাই বগুড়া থেকে বললেন যে ছেলে চাকরি হচ্ছে না। আপনাদের দুজনের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে উভয়জনের সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা আপনাদের পেরেশানিগুলো দূর করে দিক, ব্যবসায় যেন ভালো আয় উন্নতি হয়। এর জন্য 5 ওয়াক্ত নামাজের পর ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু এই ওজিফাটি 112 বার পাঠ করবেন, টানা 7 দিন আমলটি জারি রাখবেন। আর বিশেষ করে চাকরি যেন হয়ে যায় 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস 16 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, আল্লাহ পাক চাইতে চাকরিরও ব্যবস্থা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন। মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনেকে আমাদেরকে SMS করেছেন, কিছু SMS আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে SMS করেছেন। একজন আমাদেরকে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন কিশোরগঞ্জ থেকে, বললেন যে আমার 2 মেয়ে মারা গিয়েছে। প্রথম মেয়ের 11 মাস, দ্বিতীয় মেয়ের 7 মাস ছিল, তাই কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারা করাতে চাই। আমার নাম দিয়েছেন সুবর্ণা। তো আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে জিনের আসরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। যদি সম্ভব হয় আপনি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এই ব্যাপারে বিভিন্ন তাবিজাত প্রদান করা হয়ে থাকে সন্তানের হেফাজতের জন্য। যখন সন্তান সম্ভবের সময় হবে ওই অবস্থায়ও তাবিজাত দেওয়া হয়ে থাকে। আপনি আপনার স্বামীর মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে আপনি চাইলে তাবিজাত সংগ্রহ করে নিতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানালেন যে হাঁটু ব্যথার জন্য রুহানি চিকিৎসা চাই। হাঁটু ব্যথার জন্য আপনি আগে পরে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মুগনি পাঠ করে হাতে ফুঁক দিয়ে ওই জায়গাতে মালিশ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন রোগে আক্রান্ত হঠাৎ রাগ উঠে যায়, অচেতনের মতন আচরণ করি, আল্লাহ পাক আসানি দান করুন। ইস্তেখারা করাতে চেয়েছিলেন, নাম দিয়েছেন শিরিনা বেগম। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। এটা আপনার নিজস্ব মানসিকের কারণে আপনার এমন হচ্ছে। আপনি মেন্টালিটি যখন নিজেকে বানাবেন এবং ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন, আল্লাহ পাক চাইতে আপনার সমস্যা ইনশাআল্লাহ আশা করি সমাধান হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন আমি গাইবান্ধা থেকে বলছি, চোখের সমস্যা, জাবসা দেখে এর জন্য রুহানি চিকিৎসা চাই। নাম জানিয়েছেন ফাহিমা বেগম। তো আমরা আপনাকে আরজ করব, প্রথমত যদি সম্ভব হয় আপনি সুরমা ব্যবহার করার চেষ্টা করুন। এরপর আপনি 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া নূর 11 বার পাঠ করে হাতের আঙ্গুলের মাথায় ফুঁক দিয়ে চোখে মালিশ করুন, আল্লাহ পাক চাইতে আসানি হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন ইস্তেখারার জন্য, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনাজপুর থেকে নাম দিয়েছিলেন, ছেলের নাম সিফাত ইসলাম, বয়স 13 বছর। সে অনেক কথা বলে এবং বড় ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নেই, আল্লাহ পাক আসানি দান করুন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে SMS করেছেন যে
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। বললেন যে আপনাদের থেকে চিকিৎসা নেওয়ার প্রসেস কি। তো আরজ করব, যারা ঢাকা অথবা ঢাকার আশেপাশে আছেন, আপনারা চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফৈজানে মদিনা দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ এখানে রয়েছে। প্রত্যেক সপ্তাহ দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতবার ইজতিমা ইশারার নামাজের পরে আলহামদুলিল্লাহ এখানে তাবিজাত প্রদান করা হয়। ইজতিমার পরে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে তাবিজাত সংগ্রহ করে। আপনিও ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত নিতে পারবেন যে কোনো সমস্যার জন্য। আর এর চেয়ে আরও সহজ পদ্ধতি হচ্ছে দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ বিভিন্ন জেলাতে সাপ্তাহিক সুন্নতবার ইজতিমা হয় বৃহস্পতিবার। তো ওই ইজতিমাতে যদি আপনি অংশগ্রহণ করেন, আশা করি আরও সহজভাবে দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদার কোথায় পাবেন বা কোথায় আছে, আপনার নিকটস্থ কোন জায়গাতে দাওয়াত ইসলামীর স্টল আছে রুহানি চিকিৎসার, আপনি এটি জানতে পারবেন। আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় স্টল লাগানো হয়ে থাকে। আর বিশেষ করে দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতবার ইজতিমা তো আলহামদুলিল্লাহ প্রায় জায়গাতেই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসার স্টল বসানো হয় ইজতিমার পরে। তো আপনি চাইলে স্টলে গিয়ে আপনি আপনার সমস্যা বলে আপনি সমাধান নিতে পারেন। যারা চট্টগ্রামে আছেন, আপনারা চাইলে চট্টগ্রাম লালদিঘি শাহে জামে মসজিদেও আলহামদুলিল্লাহ ইজতিমার পরে ওখানেও ব্যবস্থা আছে। হাটাজারি ওদুদিয়া মসজিদেও ইজতিমার পরে ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ বিভিন্ন জেলাতে এভাবে দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের স্টল রয়েছে, ওইখান থেকে আপনি নিতে পারবেন। সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন, SMS করেছেন, একটি মাসালা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল দাওয়াত ইসলামীর প্রত্যেক মাসে বিভিন্ন জায়গা থেকে মাদানী কাফেলা আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গাতে বের হয়। তো আপনাদেরকে আরজ করবো, যদি সম্ভব হয় আপনারা দাওয়াত ইসলামীর মাদানী কাফেলাতে সফর করুন, কাফেলায় গিয়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করুন। আলহামদুলিল্লাহ আশিকিন রাসূলদের সাথে যখন মাদানী কাফেলা সফর করবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। আশা করি ইনশাআল্লাহ দোয়ার বরকতেও ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। প্রিয় দর্শকবৃন্দ, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সকলকে মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদেরকে SMS করেছেন একজন ইসলামী বোন, জানিয়েছেন যে কাকের সমস্যার কথা বলেছেন, যে বিগত 8 মাস আগে এনার সন্তান নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ পাক আসানি দান করুক। তো সন্তান সম্ভবের সময় যাদের এই সমস্যাগুলো হয়, আপনারা চাইলে দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাত দেওয়া হয়, বিশেষ একটি তাবিজ প্রদান করা হয়ে থাকে। আপনি চাইলে এই তাবিজটি যদি সংগ্রহ করেন, আশা করি ইনশাআল্লাহ আপনার সন্তানের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আপনার সন্তান সম্ভাব্যের যে সমস্যাগুলো আপনি পড়েন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, এই সমস্যাগুলো থেকে আপনি নিরাপদ থাকতে পারবেন। এরপর যারা এরকম সন্তান সম্ভবের সময় হয়, আপনারা অবশ্যই সম্ভব হলে বেশি বেশি ইবাদত আমল এর মাত্রা বাড়িয়ে দিন। পাশাপাশি আপনি রাত্রিবেলাও খুব সাবধানে চলাফেরা করুন আপনারা রাত্রে বের হলে। আর বিশেষ করে সূরা মরিয়ম যদি অধিক হারে তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক চাইতো দেখবেন সূরা মরিয়ম তেলাওয়াতের বরকতে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হবে। আশা করা যায় ইনশাআল্লাহ সূরা মরিয়ম তেলাওয়াতের বরকতে আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ এই সমস্যাগুলো, সন্তান সম্ভবের সময়ের সমস্যাগুলো আলহামদুলিল্লাহ সমাধান হয়। আর বিশেষ করে যদি আপনি নিজে পড়তে না পারেন, তাহলে কোনো ভালো নেককার কোনো কারি সাহেবের মাধ্যমে, যিনি সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, অথবা ঘরের অন্য কোনো সদস্যর মাধ্যমেও আপনি চাইলে সূরা মরিয়ম তেলাওয়াত করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করতে পারেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন সংসারে ঝামেলা সবসময়, এবং বললেন মনে হয় আমার গায়ে আগুন ধরে গিয়েছে, ছোট ছোট বিষয় নিয়ে আমি খুব কষ্ট পাই, আল্লাহ পাক আসানি দান করুন। এই জন্য আপনাকে আরজ করবো, আপনি ইয়া মুমিনো পাঠ করে 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন এবং শরীরে ফুঁক দিন। আল্লাহ পাক চাইতে আপনার সমস্যা সমাধান হবে আশা করি। আরেকজন বললেন যে আমার মায়ের ঘরে টাকা রেখেছিল, চুরি হয়ে গিয়েছে, আল্লাহ পাক আসানি দান করুন। এই জিনিস যা চুরি হয়ে যায়, এটি পাওয়ার জন্য আপনারা এই আমলটি করতে পারেন। সাদা একটি কাগজে ইয়া হাক্কু লিখে আপনি উভয় হাতে 4 কোণায় লিখে আপনি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এভাবে আপনি এটিকে বিছিয়ে হাতে নিয়ে এবার আল্লাহ পাকের নিকটে দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা আপনার যে জিনিসটা হারিয়ে গিয়েছে এটা ফিরে দেওয়ার ব্যবস্থা করে। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ পাক চাইতো আপনার আম্মুর জিনিস ফিরে পাবে। আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে বিশেষ করে
বিভিন্ন চুরি হয়ে যাওয়ার ব্যাপারে বলে থাকেন। আপনাদেরকে একটি সুন্দর একটি আমল আজকে আরজ করব। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়ার লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছু, এই রিসালাটি আলহামদুলিল্লাহ এই রিসালার মধ্যে একটি খুবই সুন্দর ওয়াজিফা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া প্রদান করেছেন। আরেকজন বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। বলেন, আমি গাজীপুর থেকে বলছি, আমার সন্তানের ডান চোখে পানি পড়ে, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি ইয়া মুকিতু পাঠ করেন, আগে পরে দুরূদ শরীফ পাঠ করতে হবে, এবার হাতে ফুঁক দিয়ে অথবা পানির মধ্যে ফুঁক দিয়ে পানি ওই চোখে মালিশ করুন, আল্লাহ পাক চাইতো আসানি হবে। এরপর আমাদেরকে আরেকজন SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। সাইফুল ইসলাম ভাই বললেন, আমার বয়স 20, আমি নারায়ণগঞ্জ থাকি, আমি অনেক চেষ্টা করেও আমার চাকরি হয় না। তো চাকরির জন্য আপনি প্রতিদিন সূরা ইখলাস 5 ওয়াক্ত নামাজের পরে 16 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, চেষ্টাও করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার চাকরির ব্যবস্থা ইনশাআল্লাহ, আশা করি আপনার চাকরির ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমার বিয়ের বয়স 9 বছর, আমার 4 বছরের একটি ছেলে আছে, এবং বললেন যে এনাদের সম্পর্কের মধ্যে সমস্যা আছে, আল্লাহ পাক আসানি দান করুন স্বামী স্ত্রীর মাঝে। তো একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসার জন্য আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। সূরা ফাতিহা 11 বার পাঠ করে পানিতে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে স্বামী স্ত্রী উভয়জনে পান করুন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনাদের একে অপরের প্রতি কোনো ভুল ধারণা বা একে অপরের প্রতি খারাপ ধারণা থাকলে বা একে অপরের প্রতি মহাব্বত না থাকলে ইনশাআল্লাহ আশা করি একে অপরের প্রতি মহাব্বত চলে আসবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে মেয়ের বিয়ে হচ্ছে না, পছন্দ হয় কিন্তু পরবর্তীতে আর কথা বলে না। তো এই জন্য আপনাকে আরজ করব, আপনার মেয়ের বিয়ে যেন হয়ে যায়, এর জন্য প্রতিদিন আপনি ফজরের নামাজের পর আপনার মেয়েকে বলুন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। এটি 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আশা করি আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে, বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপর আমাদেরকে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। বললেন যে আমার জীবনে অনেক বেশি পেরেশানি, আল্লাহ পাক আসানি দান করুন। যাদের হঠাৎ পেরেশানি আসে, আপনারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটি অধিক হারে পাঠ করার অভ্যাস করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল দেখবেন এর বরকতে ইনশাআল্লাহ বিপদ আসলে ইনশাআল্লাহ এটি দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন ইস্তেখারা করা যাবে কিনা। অবশ্যই আমাদের আলহামদুলিল্লাহ যদি আপনি বলেন ইনশাআল্লাহ ইস্তেখারা করা যাবে। তো ইস্তেখারার সিস্টেম হচ্ছে, প্রথমে যার সমস্যা আপনি আপনার সমস্যা বলবেন, কিসের জন্য ইস্তেখারা করাতে যাচ্ছেন এটি যখন বলবেন, বলে সাথে সাথে আপনার নাম এবং মায়ের নাম দিলে আমরা ইনশাআল্লাহ ইস্তেখারা করে দিব। এই অনুষ্ঠান যদি দেখতে থাকেন আশা করি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার উত্তরও পেয়ে যাবেন। যারা নিয়মিত আলহামদুলিল্লাহ ভিউয়ার্স রয়েছেন, যারা দেখেন, বিভিন্ন সময় SMS করলেও সাথে সাথে উত্তর না পেলেও পরবর্তী অনুষ্ঠানেও আপনারা উত্তর পেয়ে যান। সেই জন্য আরজ করব, অনুষ্ঠানটি নিয়মিত দেখার অভ্যাস করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ নিজের সমস্যার সমাধানও পাবেন। আপনি যদি কল SMS করেও থাকেন ইনশাআল্লাহ আশা করি যখন আপনার সিরিয়াল আসবেন ইনশাআল্লাহ আপনি আপনার সমস্যা অনুযায়ী সমাধান পেয়ে যাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগ, এটি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট। আপনি চাইলে এই ডিপার্টমেন্ট থেকে আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ আমাদের এই রুহানি চিকিৎসার স্টল লাগানো হয়ে থাকে। আপনারা স্টল থেকে তাবিজাত নিতে পারেন ফ্রিতে, ফি সাবিলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ না করুক যদি কারো জাদু বা কোনো পেরেশানি আছে, আপনারা চাচ্ছেন এগুলো যেন দূর হয়, এটার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর পক্ষ থেকে কাঠের আমল করা হয়। তো আপনি যখন কাঠের আমল করবেন আলহামদুলিল্লাহ এটি জিম্মাদারের মাধ্যমে আপনাকে করাতে হবে। তো এটির বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চাইতো আপনার উপরে জিন, বদ নজর, উপরোক্তি কোনো সমস্যা এগুলো আলহামদুলিল্লাহ কেটে দেওয়া হয় কাঠের মাধ্যমে। তো এটা যদি আপনি করান আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ দেখবেন আপনার যদি অসুস্থতা থাকে আল্লাহ চাইতো ইনশাআল্লাহ শরীরের মধ্যে প্রশান্তি পাবেন। আপনার বিভিন্ন পেরেশানি থাকলে ইনশাআল্লাহ আস্তে আস্তে পেরেশানিগুলো দূর হবে। তো যদি সম্ভব হয়
আপনি যে কোনো পেরেশানির জন্য আপনি দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে কাঠের আমল করাতে পারেন। আল্লাহ পাক চাইতে আসানি হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাতু ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমরা আজকে বিদায় নিব আপনাদের থেকে। এই পর্যন্ত যারা যে যেখান থেকে আমাদেরকে দেখেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। ইনশাআল্লাহ আবার নিয়ত করছি আর সামনে অনুষ্ঠানে আপনাদের কল SMS নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, সেই অনুযায়ী আপনাদেরকে উত্তর প্রদান করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়া জাল, আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের রোজগারহীনতা, অবৈধ মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন। জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা নসিব করে দিন। গুনাহ মুক্ত নেকি যুক্ত জিন্দেগি নসিব করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজকে হালাল, ইশকে বিলাল নসিব করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদের সঙ্গে হাত তুলেছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনার দরবারে কবুল করে নিন। প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ফ্যামিলিগতভাবে টেনশনে আছে তাদের ফ্যামিলির টেনশনকে দূর করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিভিন্ন কাজের মধ্যে আটকে গিয়েছে, আল্লাহ তাদের কাজগুলোকে সম্পূর্ণ করার তৌফিক দান করুন। যারা কর্জের মধ্যে আছেন তাদের কর্জকে অতি দ্রুত আদায় করার তৌফিক দান করুন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের ইলমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ইজ্জতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসহায়দের বাসনা করো ওহে